বাতিল থেকে দূরে থাকো। আর বাতিলের লোকে বান্ডাল খাইবা, রাত্রেবেলা যায় চল হাত মিলাইবা, দুপুরবেলা বুক মিলাইবা, রেস্টুরেন্টে যায় ভাত খাইবা, বুক মিলাইবা, মাইয়াটাইয়া বিয়া দিয়ে আত্মীয়তা করবা বাতিলের সঙ্গে। বাতিলের সঙ্গে বিয়া করা হারাম, বাতিলকে সালাম দেওয়া হারাম, বাতিল মারা গেলে জানাজা যাওয়া হারাম, বাতিল মারা গেলে কবরের পারে যাওয়া হারাম। এই হুসাইনি প্রেমিক, এই লোক খাজা গরিবের আমাদের প্রেমিক, এই লোক মঈনুদ্দিন চিশতির প্রেমিক, এই লোক হযরত বাইজিদ বুস্তামির প্রেমিক, মাইজবান্ডারির প্রেমিক। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশে অনেকে হক কথা কয় না। কি কথা কয় না? হক কথা কয় না। বলেন আমরা কি হুসাইনি না এজিদি? আর বড় করে বলুন, আরো বড় করে বলুন। কারা কারা হুসাইনি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলু হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। মারহাবা গন, আয় সোজা করেন, সোজা করেন, স্মৃতিরা লইয়া যায়। রাখ রাখ, পিছন থেকে, পিছন থেকে। মারহাবা জোরে গন। আপনারা কি খুশি না বেজার? একটু স্মৃতি নিয়ে গেলাম। কষ্ট হয়েছে আপনারা? আমি কি আপনাদেরকে কষ্ট দিতেছি বেশি বেশি? আমি তো চিটাগাং ইদানিং বেশি বেশি আইতেছি। বেশি বেশি আওয়ার একটা কারণ আছে বলি। আগে আমার 6 মাসে একবার পাওয়া গেছে না, আমার বাড়ির জায়গায় যায় লাইন ধরছে। কিন্তু এখন বেশি আসতেছি ওই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি, বিভিন্ন মিটিং, বিভিন্ন দরবারে যাওয়া। আমি তো সাংগঠনিক হিসাবে আমার দায়িত্ব একটু দিছে, এই জন্য একটু বেশি বেশি আশা লাগতেছে। এই সমস্ত প্রোগ্রামগুলো তলে তলে ম্যানেজ করতেছি আর কি। মারহাবা জোরে গন। এবার তো হালকা একটা মিস কল দিছি, বুঝলেন না? আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? বিপুল বোর্ডে আসলাম, ইঞ্জিনিয়ারিং করছে, বুঝলেন নি ব্যাপারটা? এটা হইলো সুন্নিরা যে একটু হালকা ঐক্য হইছে এটার ফসল। যদি সামনে আর একটু ভালো করে এক হইতে রহে, রাজপথে খানকায় রাজপথে মাঠে যদি এক থাকতে পারে, সুন্নিয়তের বিজয় নিশান উড়বে। আলহামদুলিল্লাহ। যাক, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের লাগে দোয়া করি। আর আপনাদের এলাকাতে আইসা আমার ভালো লাগছে। 3 দিনের নোটিশে আপনারা যেইভাবে পুরা মাঠটা সাজাইছেন, আমার মনে হয় 15-16 দিন যদি আপনারা সুযোগ পাইতেন। আপনি নড়েন, আমার অনেক কাজ আছে, আমার আরো 2টা কাজ আছে রাস্তার। মাহফিলের পরে রাস্তাতে আরো 2টা কাজ আছে, এইগুলা শিডিউল দেওয়া। তো আমি তো এক কাজে আসি না। সকলকে মারহাবা কর, আল্লাহ কবুল করুক। আমি কি বলছিলাম? এই দেশে ইসলাম আনছে কারা? নজদির আনছে। কথাকার নজদির আনছে। নজদিরা তো ওই 1400 বছর আগে মাজার ভাঙা শুরু করছে। মক্কা মদিনায় তো সাহাবায়ে কেরামদের অনেক মাজার ছিল, এইগুলো ভাঙছে। এগুলো ভাঙে কি করছে? সমান করছে। নবীজির রোজা মুবারকও তারা ষড়যন্ত্র করছে, পারে নাই। কথা কন ঠিক না বেটি? এজন্য আপনারা বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, অলিদের মাজার কি ভাঙবো না রক্ষা করব? আরে জোরে জোরে কর না, কি করব? সুরক্ষা করব। কি করব? সুরক্ষা করব। হ্যাঁ, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরাই এটা আবার প্রতিরোধ করব। কথা কন ঠিক কিনা? যারা বলে মাজারে যাওয়া যাবে না, যারা বলে মাজারে মান্নত করা হারাম, যারা বলে মাজারে দান করা নাজায়েজ, যারা বলে মাজারে জিয়ারত মানে পূজা করা, এরাই এখন মাজারের বাক্সের টিহা খাইবার লেগে পাগল হয়ে গেছে। বুঝছেন নি? এরা কত প্রকারের বাটফার ও কি। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ মাজার সিলগালা করছে। মাজারে কি অপবাদ দিছে? কি কয়? মাজারে নাকি মাদক সেবন হয়, মাজারে নাকি অসামাজিক কাজ হয়। আচ্ছা, আঙ্গুই মাহফিলের মধ্যে অনেক আছে না বাবা খাইছে? কথা কনা আছে, খাইতে পারে, 1-2 জন থাকতে পারে, নেশা করছে, নেশা করে 2-3 জন লোক আছে না মা বাপরে কষ্ট দেয়। এই জন্য কি পুরা মাহফিলটা ভেঙে গেলাম? মসজিদের ভিতরে জুতা চুর না, এ বলে কি ইমাম সাহেবের মেরে না মসজিদ ভেঙে ফেলাম? অনেক কওমি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় না, ওইনি এলে কি মাদ্রাসা ভেঙে গেলাম? মাদ্রাসা মাজারে মাদক হয়, আমরা কোনো মাদ্রাসা তো বলাৎকার হয়। তো যেই মাজারে যদি মাদক হয়, এই মাজার আমরা পরিশুদ্ধ করুন, যেখানে বলাৎকার হয় সেটাও তোমরা দেখো। কথা বলেন ঠিক না বেটি?
কারে কি বুঝ আল্লাহর অলি সাজে। ওই অলি আল্লাহদের চরণে নাই দিকে ওদের মাথা ঠিক নাই। ওরা যদি অলি আল্লাহদের কদমে থাকতো, সত্যিকার দিন ধর্ম যদি হৃদয়ে ধারণ করত এবং সত্যিকার অর্থে আমার নবী পাকের সঠিক ইসলামটা ইমাম আলী মুকামের, দেখেন না ওই সমস্ত ডাব্লিউ মৌলবীরা পুরা মুহররম মাস যা একদিন আহলে বাইতের স্মরণে মাহফিল করে না। আরো কি কয়, মুহররমটা আইলই এজিদের পক্ষে দালালি করে। আছে না নাই কন? আরো বড় করে আছে না নাই? কার পক্ষে দালালি করে? এজিদের পক্ষে দালালি করে। এখন ওই মৌলবীদেরকে যদি বলেন যে তোমার সন্তানের নামটা এজিদ রাখো, দেখবেন জিন্দিগি তো রাখতো না। যেদিন থেকে কারবালা হয়েছে এরপর থেকে এই পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে? এই বাটফাররা, আবু জাহেল রাখছে, আবুল হাব রাখছে, নমরুদ রাখছে, ফেরাউন রাখছে, ইয়াজিদ রাখছে। তার মানে বোঝা গেল এদের ইতিহাস এটা নতুন না, এদের ইতিহাস নিন্দার ইতিহাস, যাদের নামের উপরে মানুষ থুতু নিক্ষেপ করে। আর আমার দেশের মৌলবীরা যখন মুহররম মাস আসলে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে, এজিদের কোনো দোষ নাই বলে সাফাই করে, নিঃসন্দেহে ওরা যদি কারবালায় থাকতো এজিদের পক্ষে হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতো। আঙ্গু দেশে, আমাদের দেশে, এই যে আমাদের দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। খাজা গরিবে নেওয়া যদি না আসতো, বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, কি অবস্থাটা হইতো? ওই নজদের, এই নজদির ট্যাবলেট খাইয়া আজকে 70 দিন কি হয়ে গেছে? বিলুপ্তি করার জন্য লেগে গেছে, মাজার ভাঙ্গার জন্য লেগে গেছে, মাজারের দান বাক্সে সিলগালা করার জন্য লেগে গেছে। এগুলো শুধু ষড়যন্ত্র না, এইগুলো হলো 1500 বছরের ষড়যন্ত্রের অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিনও চেয়েছিল, পারে নাই, এখন মনে করছে আমরা সুযোগ পাইয়া গেছি। এক মাকে কিন্তু শীত জানা, এটাও মাথাতে রাখো। যেই মাজার বাংশ, এই ঈদের মাজার, ইত্তা তাহিরের বাচ্চা থাকলে ফাত্তরের মাজার হইব। কথা কোন ঠিক না?